নীতিশের বড় চাল, সময়ের অপেক্ষায় ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের নতুন রণকৌশল, কোনো তাড়াহুড়ো নয়, শুধুই অপেক্ষা। তাহলে কি ছোপ বুঝে কোপ মারবে ইন্ডিয়া জোট? শরিকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি। মসনদে বসতে নরেন্দ্র মোদীর হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো কিংমেকাররা। মোদী সরকারই গঠন করলেন না, তার আগেই শরিকদের চাপ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ভারতের টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে গিয়ে কিন্তু আটকে গেলেন নরেন্দ্র মোদী। এবার তিনি ধরা খেলেন নীতিশ নাইডুর সাথে, অর্থাৎ নীতিশ এবং নাইডু দুজনে মিলে কিন্তু এবার রাহুল গান্ধীর সাথে জোট করতে যাচ্ছে এবং শপথের আগে কিন্তু বড় ধরনের একটি ধাক্কা খেলো নরেন্দ্র মোদী সরকার। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে এই সম্পর্কিত আমাদের হাতে প্রতিবেদন রয়েছে। সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখে আসুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। আপাতত নীতিশ নাইডুকে পাশে পেলেন না রাহুল গান্ধী। শরিকি কাঁটায় জেটবার মোদী। নীতিশের বড় চাল, সময়ের অপেক্ষায় ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের নতুন রণকৌশল, কোনো তাড়াহুড়ো নয়, শুধুই অপেক্ষা। তাহলে কি ছোপ বুঝে কোপ মারবে ইন্ডিয়া জোট? বিরোধী হলেও কৌশলী রাজনৈতিক বার্তা। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ল ইন্ডিয়া। ইতিমধ্যেই তৃতীয়বার সরকার করতে বৈঠক হয়ে গিয়েছে এনডিএর মধ্যে। ঠিক হয়ে গিয়েছে রণনীতি। ইন্ডিয়া বৈঠকে মোদীকে সমর্থনের সিদ্ধান্ত সব দলের। শোনা যাচ্ছে 7ই জুন রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবিও জানাবে এনডিএ। কিন্তু ভিতরে ভিতরে রয়ে গিয়েছে বড় সমস্যা। নীতিশদের চাপে জেরবার মোদী। কেউ চাইছেন রেলমন্ত্রী হতে, তো কেউ অর্থমন্ত্রী, আবার কেউ বা স্পিকার। সব জটিলতা কাটিয়ে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী হবেন? চান্স কত %? তলে তলে অন্য কোনো প্ল্যান করছে না তো ইন্ডিয়া জোট? হঠাৎ নিজেদেরকে বিরোধী জোটে রাখার এত বড় সিদ্ধান্ত কেন? এনডিএ জোট ভেঙে যাওয়ার সম্ভাবনাটা ঠিক কতটা? 2024 লোকসভা নির্বাচনে ফিকে মোদী ম্যাজিক। ভোট ব্যাংকে কাজ করেনি রাম মন্দিরের হাওয়া। এই মুহূর্তে ভারতের সরকার গঠন করবে কে, এনডিএ নাকি ইন্ডিয়া? আসল ট্রাম্প কার্ড খেলে দিলেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। গোটা দেশ তাকিয়েছিল এই দুইজন মানুষের দিকে। যে কোনো মুহূর্তে এনারা খেলাটা ঘুরিয়ে দিতে পারতেন, কিন্তু মোদীর ভরসা রাখলেন। এনডিএর বৈঠকে দুজনকেই দেখা গেল মোদীর পাশে। সরকার ভাঙা গড়ার আসল খেলা শুরু হয়ে গিয়েছে দিল্লিতে। জোড়া বৈঠকেই ঠিক হয়ে গেল কেমন হবে জোটের রাজনীতি। এনডিএর বৈঠকে মোদীর হাতে লেটার অফ সাপোর্ট তুলে দেওয়ার কথা ছিল নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর। কিছুটা মিলে গেল সেই আগাম হিসেবের অঙ্কটা। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার এগিয়ে রয়েছে, পেয়েছে 293টি আসন। কিন্তু খুব একটা পিছিয়ে নেই ইন্ডিয়া জোটও, 234টি আসন পেয়েছে। আর এখানেই তো রয়েছে মূল ফ্যাক্টরটা। জল্পনা বলছিল যদি একবার ইন্ডিয়া জোট নাইডু আর নীতিশকে নিজেদের জোটে টেনে নিতে পারে, তাহলে কিন্তু মোদী সরকারের গদি টলে যাবে। নীতিশের সঙ্গে এনডিএ এবং ইন্ডিয়া দুই জোটই যোগাযোগ করে। নীতিশ এনডিএ জোটে থাকলেও তিনি যে পাল্টি খাবেন না, এমন কোনো গ্যারান্টি ছিল না। তখনই ভারতের রাজনীতিতে প্রশ্নটা ওঠে, নীতিশ তুমি কার? এখন এই প্রশ্নের উত্তরেই মোড় নিচ্ছে ভারতের জাতীয় রাজনীতি। 2024 লোকসভা ভোটে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, পেরোতে পারেনি 272-এর ম্যাজিক ফিগার। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি বৈঠক ডাকে এনডিএ জোট। অপরদিকে বৈঠক ডেকেছিল ইন্ডিয়া জোটও। 543টি আসনের মধ্যে অন্ততপক্ষে 272টি আসনে জিতলে তবে সেই দল সরকার গঠন করতে পারবে। তবে লোকসভা নির্বাচনের লড়াইটা হচ্ছিল দুই জোট পক্ষের মধ্যে। একদিকে এনডিএ, তো অপরদিকে ইন্ডিয়া। আর এনডিএ জোটের নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদী। আসন সংখ্যায় এনডিএ এগিয়ে থাকলেও নীতিশ কুমারকে নিয়েছিল প্রচুর খটকা। কারণ একটা সময় ইন্ডিয়া জোটের হোতা ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কিন্তু পরবর্তীকালে পাল্টি খেয়ে হাত মেলান এনডিএ জোটের সঙ্গে, যার জন্য তাকে শুনতে হয়েছিল দল বদলুর তকমাও। গত বছরে এই নীতিশ কুমারের ডাকে পাটনার বিরোধী জোটের বৈঠকে ছিল প্রায় 15টি দল। ঠিক তার পরের মাসে বেঙ্গালুরুতে সেই সংখ্যা বেড়ে হয়েছিল 26। তারপর সদল বলে নীতিশ চলে আসেন এনডিএতে। কিন্তু এখন ইন্ডিয়া জোট যে জায়গায় রয়েছে, সেখানে যদি নীতিশ কুমার আবারও পাল্টি খান, তাহলে মহাবিপকে পড়তে পারে এনডিএ জোট। তবে সেটা না করার সম্ভাবনাই বেশি। অপরদিকে ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুঝিয়ে দিলেন, লোকসভা ভোটে যতই ভালো করুক না কেন, ইন্ডিয়া জোটের সরকার গঠনের জন্য উপযুক্ত সংখ্যা নেই। তাই আপাতত বিরোধী জোট হিসেবে এই লড়াই জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া। খাড়গের কথায়, মোদীর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোট লড়াইটা জারি রাখবে। এই জোটের সব শরিকই মোদী সরকারের বিরুদ্ধে এক সুরে কথা বলবে। এখন শুধু সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পালা। কিন্তু বিজেপির সমস্যা বাড়িয়ে দিয়েছে চিরাগ পাসওয়ানের এলজেপি। হাম আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্দের শিবসেনা যে যার প্রাপ্য বুঝে নিতেই যেন ব্যস্ত।
মোদীকে সমর্থনের বিনিময়ে সামনে রাখলো একগুচ্ছ দাবি দেওয়া। ওদিকে স্পিকারের পদ চাইছেন চন্দ্রবাবু, পাশাপাশি তার চাই 3টি পূর্ণমন্ত্রী আর পূর্ণ প্রতিমন্ত্রীর পদ। নীতিশ কুমারও তার দলের জন্য 4 পূর্ণমন্ত্রী আর 1টা প্রতিমন্ত্রীর পদ চেয়ে বসে আছেন। অথচ ভোটের আগে বিজেপির সঙ্গে নীতিশের সমঝোতা হয়েছিল, যদি এনডিএ ক্ষমতায় আসে তাহলে নীতিশ পাবে 3টি পূর্ণমন্ত্রীর পদ। কিন্তু এখন নীতিশ চাইছেন 4টি পূর্ণমন্ত্রীর পদ, যার মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রকগুলো। গতবারের নির্বাচনে মোদী সরকারের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এইসব দলকে গুরুত্ব দিতেই হয়নি। কিন্তু পরিস্থিতির ফেরে এখন ছোট ছোট দলেরও দাবি মানতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। দাবি না মানলে সরকার হারাতে পারে সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু প্রশ্নটা তো সেখানেই যে নরেন্দ্র মোদী প্রথমে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরে 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন। পরবর্তীকালে তিনি এই শরিকি কাঁটা আদৌ সামলাতে পারবেন তো? আসলে কি বলুন তো, এই এনডিএ জোটের ভাঙাগড়া খেলা দর্শক মূল্য, আপনারা এতক্ষণ ধরে কিন্তু প্রতিবেদন দেখে এসেছেন, সেই আলোকে আপনার মন্তব্য জানাবেন। তার পাশাপাশি বিবিসি নিউজ বাংলা থেকে একটি প্রতিবেদন তুলে ধরেছে। এখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদীর বিজেপির দুর্বল হওয়া প্রতিবেশী বাংলাদেশে কি প্রভাব ফেলবে। ভারতের পার্লামেন্টের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ধারণা করা হচ্ছে জোট সঙ্গীদের নিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে গত 2টি সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী যেভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করেছেন সেটিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা, বা বাংলাদেশের উপর ভারতের এবারের নির্বাচনের প্রভাব কেমন পড়তে পারে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেভাবে ভারত সরকারের সমর্থন পাচ্ছিল তা একইভাবে থাকবে কি না তাও কারো কারো আলোচনায় আসছে। আবার ভারতে মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতি যে দৃষ্টিভঙ্গি বিজেপি ও নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেখিয়ে এসেছে, দেশটির নতুন সরকার সেই একই দৃষ্টিভঙ্গি পোষণ করবে নাকি সেদিকেও চুপ থাকবে অনেকের। যদিও রাজনৈতিক, সাবেক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের সম্ভাবনা এখনই তারা দেখতে পান না। প্রসঙ্গত, ভারতের নির্বাচনে এখন পর্যন্ত যে ফল পাওয়া গেছে তাতে বিজেপি এককভাবে 240টি এবং কংগ্রেস 99টি আসন পেয়েছে, তবে বিজেপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 293টি আসন। ভারতের সরকার গঠনের জন্য 272টি আসন দরকার হয়। বিজেপি এককভাবে এই পরিমাণ আসন না পাওয়া, এখন তাদের জোট বা কোয়ালিশন সরকার গঠন করতে হবে। ফলে বাংলাদেশ ও প্রতিবেশীদের সঙ্গে নতুন সরকারের সম্পর্ক এবং মুসলিমদের বিষয়ে বিজেপি সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তাতে কোনো পরিবর্তন আসবে কি না তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। বাংলাদেশের উপর প্রভাব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বুধবার সাংবাদিকদের বলেছেন, নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উন্নতি হয়েছে। সামনের দিনে আমরা সম্পর্ক আরও উন্নতি করব। ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিন কেটে যাবে বলেছিলেন তিনি। প্রসঙ্গত, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। দলের নেতাদের ধারণা দেশটিতে নতুন সরকার গঠিত হওয়ার পর এ সফরে উভয় পক্ষের সম্পর্ক আরও উন্নত হবে। এখানে বলে রাখা ভালো, 2008 সাল সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারত সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে 2014 সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর মোদী ও শেখ হাসিনার মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে অনেকে মনে করেন। বিশেষ করে 2014, 2018, 24 সালে বিতর্কিত নির্বাচনে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশে ছিল। এর মধ্যে চলতি বছরের দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ভারতের অবস্থানের কারণে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই নির্বাচন করে আওয়ামী লীগের জন্য সহজ হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবিসি বাংলাকে বলেছেন, তারা আশা করেন ভারতের নতুন সরকার একটি বিশেষ দলের প্রতি সমর্থনের দৃষ্টিভঙ্গি তারা পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেবেন। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু প্রতিবেদনটি দেখলেন, অর্থাৎ ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি দুর্বল হয় বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে সেই সংক্রান্ত একটি প্রতিবেদন কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। অপরদিকে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, ভিডিও প্রতিবেদন। সেই আলোকে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।